আচ্ছা তো ও আমরা তো আসি বেবি হ্যালো সাইমন, আমার মেয়ে ও একটু ইউনিভার্সিটি বিপদে পড়ে, তুমি একটু যাও তো ওখানে। তুমি এখানে? ডান ম্যাডাম, আমি আপনাকে নিয়ে যাবো। এত দেখিস না, প্রেমে পড়ে যাবি তো। কিন্তু ও তো তোর স্ট্যাটাসের সাথে যায় না, তাহলে এক কাজ কর, তুই ওকে তোর মনের কথা বলে দে। তুমি চিন্তা করো না, তুমি রেগুলার একটু ওষুধ খাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সাইমন, আমি তোমাকে অনেকদিন ধরে ফলো করি, এটা তোমার জন্য। সরি সরি লাভা, আমি তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারছি না। আসলে আমি একজনকে অনেক অনেক বেশি ভালোবাসি। সময় এসেছে আমার, এইবার তোমাকে আমি বুঝাবো আমাকে অপমানের মূল্য কি জিনিস। দেখছো টুনটুনি, তোমার তো খেয়াল আমি কত বকতে করে রেখে দিছি। আসসালামু আলাইকুম স্যার। তুমি কালকে চাকরিতে জয়েন করছো। থ্যাংক ইউ স্যার। আপনার এই দিন আমি কখনো পরিশোধ করতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। দুনিয়াটা কত গোল, তাই না? হ্যাঁ, যে তুমি নাকি আমাকে অপমান করেছিলে, আমাকে রিজেক্ট করেছিলে। যাই হোক, আজকে তুমি 24 ঘন্টা গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। আকিবাজ কোথাকার, বসে সেখানে ঘুমাচ্ছিস তুই? ম্যাডাম সরি ম্যাডাম, আমার চোখটা আমি তোকে কি বললাম না তোর মতন ছেলে আমার বডিগার্ড হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। তোর সব যোগ্যতা আছে। আপনি আপনি যা বলবেন আমি তাই করবো। কি করতে হবে বলেন। এখন না, তোকে আমার সাথে পাবলিক প্লেসে যেতে হবে। আর যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে আমরা দ্বিতীয় পরীক্ষায় যাবো। ক্লিয়ার? জি জি ম্যাম। এই যে ম্যাডাম, আপনি সাসপেক্ট। তুমি কিভাবে বুঝলে? ম্যাডাম ওনাকে দেখলাম প্রত্যেকটা দোকানে দোকানে ঘুরতেছিল। তো তো কি হয়েছে? কানের মধ্যে হেডফোন থাকতেই পারে, এই জন্য তোমাকে সন্দেহ করতে হবে? ওকে ওকে ফাইন, তুমি তুমি পাস করেছো। কি অবস্থা? ভালো। কালকে যা যা প্ল্যান করেছি সব মনে আছে তো তোর? একদম। বলুন না আজকে আমার টাস্ক কি? আজকে তোমাকে একটা ছেলেকে খুঁজে বের করতে হবে যে কিনা আমার থেকে 300 মিটারের মধ্যে কোথাও আছে। সো ইউ টাইম স্টার্ট নাও। হ্যাঁ ম্যাডাম, দেখলাম এত বড় পার্কিং লটে শুধুমাত্র এই গাড়িটার ইঞ্জিন অন আছে। আসলে লোকটা এটার মধ্যে। সত্যি তোমার এখন সেই আগের মতোই ডাইরেক্ট। ওকে, তুমি আজকে পাস করেছো, আগামীকাল তোমার নেক্সট এক্সাম হবে, রেডি থাক। আচ্ছা, তুমি তো কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হওনি? জি।
আমি পড়াশোনা করছি, তাহলে এই চাকরি? আমার মায়ের চিকিৎসার জন্য। ও, ভুল করেছো, জি। শাস্তি পেতে হবে। এই মুহূর্তে তোমার শাস্তি প্লাস 3য় নাম্বার পরীক্ষা হচ্ছে। তোমার 2 হাতে 3টা করে ইট নিয়ে তুমি সারা রাত গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। দেখ এবার কেমন লাগে। কিসের টাকার প্রয়োজন তোমার? আমার মা অনেকদিন অসুস্থ ম্যাডাম, আমি তার জন্য এই কাজটা করতেছি। আপনার বাবা বলেছে চিকিৎসা সব টাকা উনি দেবেন। যাও আগে যে মায়ের চিকিৎসা করো। কাঁদছিস কেন? সাইমনের সাথে অনেক অন্যায় করে ফেলেছি বাবা, আমি তো প্রপোজ করে ফেলেছি, তো ও আমাকে রিজেক্ট করেছিল। সবার জীবনে একজন প্রিয় মানুষ থাকে যাকে কখনোই ভোলা যায় না। তার মানে তোমার সাথে আর আমার কোনোদিন দেখা হবে না? জানি না, কিন্তু তোমাকে আমি কখনো ভুলতে পারবো। আর ম্যাডাম আপনি? হ্যাঁ আসলাম আর কি। আচ্ছা তোমার মা এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ম্যাডাম ভালো। ম্যাডাম আসেন না, ভিতরে আসেন, আসেন। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। জি ম্যাডাম বলেন না। আচ্ছা তুমি যে মানুষটাকে ভালোবাসো, এই মানুষটা দেখতে কেমন? ওর নাম টুনটুনি। কি? আচ্ছা এই মেয়েটাকে কি এখনো খুঁজে পাওনি? না এখনো খুঁজে পাইনি। চলো আমার সাথে। কোথায়? চলো না। কেন? দিতে বলছি দাও না। টুনটুনি? তুমি আমার টুনটুনি? বিট্টু, তুমি তুমি কি এতদিন মনে রেখেছো? তাহলে তুমি তো আমাকে ভুল নাম্বার দিয়েছিলে। দেখো না আমার কি বোকা, ছোট থেকে কোনো খালি ভুল করে যাচ্ছে।